দেশের সব আয়নাঘর উন্মুক্ত করে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তাদের স্বজনরা। তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার গুমের শিকার পরিবারগুলোকে সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে রেখেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ এবং সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। গুমের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানায় পরিবারগুলো। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। ১২ বছর আগে নিখোঁজ হওয়া একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে এই প্রতিবাদ সভায় এসেছেন মা পারভিন আক্তার। গাজীপুরের বোটবাজার এলাকা থেকে নিখোঁজ হয় তার ছেলে মাসুদ মৃদু। আমি জীবিত থাকতে জানি আমার সন্তানটার একটু খোঁজ পাওয়া যায়। গত ১৬ বছরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম খুনের শিকার হয়েছে অনেকে। ভুক্তভোগীদের পরিবারের কেউ কেউ মামলা করলেও বিচার পায়নি একজনও। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে বেরিয়ে আসছে আয়নাঘরের মতো র্যাব পুলিশের হাতে আটক থাকা অনেকের সন্ধান। এ অবস্থায় এখনও যাদের পাওয়া যায়নি তাদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান স্বজনরা। কখন কি হয় এটা আমি বলতে পারি না, অতএব আপনাদের কাছে বলে গেলাম জানি আমি আমার সন্তান ফিরে পাই। 5 মাসের কোলে ছিল আর এখন আমার ছেলেটার বয়স 10। আমার ছেলে কিন্তু তার পাপাকে দেখেনি। ২০১০ সাল থেকে এ বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রতিটি গুমের ঘটনা তদন্তে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে একটি কমিশন গঠন করেছে সরকার। কিন্তু এখন পর্যন্ত কেবল গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। আমাদের যারা গুম খুম হয়েছে বা যারা হয়েছে তাদের যে একটা রোড ম্যাপ, এখনো পর্যন্ত তারা ওই ধরনের কোনো চিন্তা করেনি। আজকে 15 দিন অতিবাহিত হয়ে গেল, জাস্ট আমাদেরকে একটা সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে রাখার জন্য। এটা কি তাদের কি পরিকল্পনা? 48 ঘন্টার ভিতরে উন্মোচন করতে হবে। আমরা সরকারের নিকট এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা ছুটে দিলাম। স্বজনহারা প্রতিটি পরিবারের ক্ষতিপূরণ হিসেবে মাসিক ভাতার দাবিও উঠে আসে এ আয়োজনে। একই সাথে পরিবারগুলোর নিরাপত্তা চান তারা। বিভিন্নভাবে হুমকি আসতেছে যে আমরা কেন যাচ্ছি, এটার জন্য আমরা একটা নিরাপত্তা চাই। এদিকে সৌদি আরবে আটক ৮ বাংলাদেশির মুক্তি ও কর্মস্থলে ব্যবসা কার্যক্রম চালাতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগীদের পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে গত ১৬ আগস্ট প্রার্থনা সভা করায় তাদের হেফাজতে রেখেছে সৌদি পুলিশ। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।